ডিয়ার ভিউয়ার্স, নতুন ফোন কেনার আগে আপনার কী বিষয়গুলো জানা উচিত সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা মার্কেটে যাই এবং মার্কেটে যাওয়ার পর যে ফোনটা আমাদের ভালো লাগে সেটা আমরা নিয়ে নিই। আসলে এটা উচিত না। এটা যদি আপনি করেন তাহলে আপনি ফোনে ভালো পারফরমেন্স পাবেন না এবং বিভিন্ন কিছু না দেখে যদি ফোন নেন তাহলে এই ফোনটা আপনার জন্য ভালো হবে না। সেই জন্য আপনার অবশ্যই জানা উচিত যে আপনি যে ফোনটা কিনবেন সেটা ভিতরে কী আছে সেটা দেখে আপনার ফোনটা কিনতে হবে। আর সেই জন্য আপনার কী বিষয় জানতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন। টিপস নাম্বার 1, প্রথমত আপনি দেখবেন পারফরমেন্স। আপনার ফোনের পারফরমেন্স কী হবে সেটা আপনার প্রথমে দেখতে হবে। পারফরমেন্স মূলত প্রসেসর, র্যাম, রম এবং অপারেটিং সিস্টেমটা বোঝায়। আপনার প্রসেসরটা কী আছে, যদি প্রসেসরটা ভালো থাকে, যে প্রসেসরটা আছে সেটা আপনার আপডেট প্রসেসর নিতে হবে। আপডেট প্রসেসর যদি আপনি নেন তাহলে আপনার ফোনের স্পিড ভালো থাকবে, বিভিন্ন বিষয়গুলো যে অ্যাপসগুলো ওপেন করবেন বা ক্লোজ করবেন এগুলো খুব দ্রুত করতে পারবেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে র্যাম বা রম। প্রথমে বলি রম। রম হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, সেটা আপনার মিনিমাম বর্তমানে আপনি নিতে পারবেন 128 GB। এর নিচে নেবেন না, এর নিচে নিলে আপনার ফোনে স্টোরেজ কিছুদিনের মধ্যে ফুল হয়ে যাবে। বর্তমান সময়ে 128 GB মিনিমাম নিতে হবে আপনাকে। তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে র্যাম। র্যামের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মিনিমাম র্যাম নিতে হবে 8 GB। বর্তমান সময়ে আপনার 8 GB নিচে র্যাম নেওয়া কোনো ক্রমে উচিত না। 8 GB আপনাকে অবশ্যই নিতে হবে। 8 GB র্যামের মধ্যে যে ফোনগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আপনার ফোনের পারফরমেন্স কেমন হবে সেটা নির্ভর করে প্রধানত অপারেটিং সিস্টেমের উপরে। বর্তমানে ভালো অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার অক্সিজেন ছাড়াও এছাড়া কিছু রয়েছে, শাওমি অপারেটিং সিস্টেম আছে, ওপ্পো রয়েছে, তারপরে রয়েছে আপনার রিয়েলমি। এগুলো ফোনে যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো অবশ্যই ভালো। এইগুলো ফোন কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রাধান্য দেবেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আপনার ফোনটা যে কিনবেন সেই ফোনের ডিজাইনটা কেমন, লুকিংটা কেমন দেখা যায় সেটা আপনাকে অবশ্যই আগে দেখে নিতে হবে। লুকিংটা যদি আপনার পছন্দ হয় তারপরে দেখবেন যে বিল্ড কোয়ালিটি, ফোনটা শক্তপোক্ত আছে কি না, যে সহজে পড়ে গেলে ভেঙে যাবে কি না, পিছনে কি আছে, গ্লাস আছে নাকি আপনার প্লাস্টিক কভার আছে সেটা আপনাকে দেখে নিতে হবে। এই বিষয়গুলো দেখার মাধ্যমে আপনি ফোন নিতে পারবেন। এছাড়া আপনার গরিলা গ্লাস প্রোটেকশন কী আছে সেটাও দেখতে পারবেন। গরিলা গ্লাস দেখা যায় বর্তমানে গরিলা গ্লাস 3, 4 আছে, 5 আছে। 5 খুব ভালো, যদি 5 থাকে সেটা নিতে পারেন। এছাড়া যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ক্যামেরা। 4-5টা ক্যামেরা থাকলেই যে ক্যামেরা ভালো হবে তা কিন্তু না। আপনার ফোনের মনে করেন একটা ক্যামেরা বা 2টা ক্যামেরা, কিন্তু ওই ক্যামেরাটাই ভালো, হাই রেজুলেশন, সেইটাই আপনি নেবেন। 4-5টা ক্যামেরা দেখে ফোন কিনবেন না, এটা আসলে উচিত না। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 1.4 থেকে মূলত শুরু হয়। 1.4 খুব ভালো, 2.2 আছে সেটাও নিতে পারেন, এটা আপনার বিষয়। তারপরে রয়েছে সেন্সর। বর্তমানে সোনি সেন্সর খুব ভালো। এছাড়া স্যামসাংয়ের কিছু সেন্সর আছে সেটাও খুব ভালো বর্তমান বাজারে। আপনি সেন্সর অবশ্যই দেখে নেবেন। আপনি চেষ্টা করবেন সোনি সেন্সর নেওয়ার জন্য। সোনি সেন্সর যদিও একটু দাম বেশি কিন্তু সেন্সর খুব ভালো। তারপরে দেখবেন যে ইমেজ স্টেবিলাইজেশন। আপনার ফোনের যে আমরা ভিডিওগুলো করতে গেলে যে ইমেজ স্টেবল লাগে সেটা ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে। আপনার যে যদি 4K ভিডিও করেন 4K রেজুলেশনে নেবেন। এছাড়া আপনার যে ভিডিও যা প্রয়োজন সেটা নেবেন। 4K ফ্যাক্টর না, 4K না হলেও সমস্যা নাই, কিন্তু যে বিষয়গুলো আছে সেগুলো দেখে নিতে হবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যাটারি অ্যান্ড চার্জার। ব্যাটারি মিনিমাম আপনাকে নিতে হবে 4500 এমপিআর। বর্তমান সময়ে 4500 এমপিআর নিচে কোনো সময় ব্যাটারি নেবেন না। এই ব্যাটারি নিলে আপনি ভালো ব্যাকআপ পাবেন। এছাড়া এই 4500 এমপিআর ব্যাটারি নেওয়ার মাধ্যমে আপনার ফোনের সব কিছু পারফরমেন্স ঠিক থাকবে। আর চার্জারের বিষয়টা হচ্ছে চার্জার বর্তমান সময়ে অনেক চার্জার আছে বিভিন্ন ওয়াটের, যেগুলা ওয়াট বেঁধে আপনার ফোনের কতক্ষণ সময় লাগবে চার্জ সেটা নির্ভর করে। আপনার যদি 30 ওয়াটের চার্জার নেন তাহলে চার্জ হতে কম সময় লাগবে। এছাড়া আপনার 120 ওয়াট আছে বর্তমানে, সেটাও নিতে পারেন। মিনিমাম 30 ওয়াটের চার্জার নিতে হবে বর্তমান সময়ে, আর নিচে নেবেন না। কারণ ফোন যত তাড়াতাড়ি চার্জ হবে সেটা নির্ভর করে আপনার চার্জারের ওয়াটের উপর। যদি 30 ওয়াট নেন তাড়াতাড়ি চার্জ হবে, আর যদি 18 ওয়াট নেন তাহলে চার্জ হতে অনেক সময় লাগবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিসপ্লে। কী ডিসপ্লে ফোন নেবেন সেটা আপনাকে দেখে নিতে হবে। বর্তমান সময়ে 2টা ডিসপ্লে আছে। প্রথমটা হচ্ছে IPS, তারপরে এমুলেটেড ডিসপ্লে, সুপার এমুলেটেড।
AMOLED ডিসপ্লে অবশ্যই ভালো, যেটা ব্যবহার করার মধ্যে আপনার একটা ফিল ভালো পাবেন, ব্যবহার করতেও ভালো লাগবে, যেটার দামও একটু বেশি। আপনি চেষ্টা করবেন যে সুপার AMOLED ডিসপ্লে নেওয়ার জন্য। IPS ডিসপ্লে না নেওয়াটাই বেটার। যদি বাজেট কম থাকে নিতে পারেন, সমস্যা নেই। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফোন রেজুলেশন। আপনার ফোনে যে রেগুলেশনটা আছে সেটা আপনি HD নেবেন কিনা বা কী নেবেন সেটা আপনার দেখে নিতে হবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পুরান ফোন কোনো সময় কিনবেন না, বা পুরান যে মডেলগুলো আছে মনে করেন বর্তমান চলতেছে 2024, আপনি 24 সালে এসে যদি 2020 সালের ফোন কিনেন তাহলে এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়, কারণ ওই সব ফোনে আপনার বর্তমান সময়ে যে আপডেটগুলো আছে, যে ফিচারগুলো আছে সেগুলো পাবেন না, আর যেই কারণে আপনি পারফরমেন্সও ভালো পাবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বর্তমান সময়ে যে আপডেট ফোনগুলো আছে, আপডেট মডেলগুলো আছে, এগুলো দেখে আপনাকে ফোন কিনতে হবে। এগুলো দেখে যদি আপনি ফোন নেন তাহলে অবশ্যই আপনার ফোনের পারফরমেন্স ভালো হবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে হেডফোন। ফোনের সাথে হেডফোন জ্যাক আছে কিনা, 3.5 mm জ্যাক থাকে সেটা আছে কিনা দেখে নেবেন। এছাড়া যে বিষয়টা আছে সেটা টাইপ সি। বর্তমান সময়ে টাইপ সি খুবই জনপ্রিয় একটা পোর্ট, টাইপ সি আছে কিনা সেটা দেখে নেবেন। এগুলো দেখার মাধ্যমে ফোনটা আপনার জন্য ভালো হবে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনি খেয়াল করে ফোন কিনেন তাহলে আশা করি আপনি একটি ভালো ফোন কিনতে পারেন এবং পারফরমেন্স ভালো পাবেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি যেই ফোনটা কিনবেন, যেই মডেলের ফোনটা কিনবেন সেই মডেলটা লিখে ইউটিউবে সার্চ করতে পারেন। ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি, এই রিভিউগুলো দেখার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ওই ফোনটা আপনার জন্য ভালো হবে কিনা। এই যে বিষয়গুলো বললাম এগুলো ওই ফোনে আছে কিনা। আশা করি এই বিষয়গুলো খেয়াল করে আপনার ফোন কিনবেন, আর এতে আপনি পারফরমেন্সও ভালো পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে আসেও তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।